হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিন্তু আজকে সন্ধ্যাবেলা আমার প্রচুর পরিমাণে ঝালমুড়ি মাখা খেতে ইচ্ছা করতেছিল, তো জলদি করে একটু বেগুনি ভাজা করে নিছি, সাথে হচ্ছে বেসন দিয়ে কাঁচামরিচও ভেজে নিছি। এটা হচ্ছে মুড়ি যখন মাখানো কমপ্লিট করব তখন কচকচ করে কামড় দিয়ে খাবো। তাই ফার্স্টে হচ্ছে আমি সরষার তেলটা নিলাম, চানাচুরও নিছি। এটা হচ্ছে আপনার লোকাল চানাচুর, রসুন আলা। এই চানাচুরটা অনেক বেশি মজা লাগে আমার কাছে, অন্য ব্র্যান্ডের থেকেও ভালো লাগে। তো ফার্স্টে হচ্ছে আমি বেগুনিগুলো একটু ছিঁড়ে নিই গামলার ভিতরে। আমার শীতের সময় পিঠার থেকে বেশি একটা ঝালমুড়ি, তারপরে হচ্ছে স্পাইসি জিনিসগুলো আমার একটু বেশি পছন্দ। কারণ মিষ্টিগুলো না আমার অত বেশি ভালো লাগে না। মিষ্টি জিনিসটা, পিঠা ভালো লাগে, বাট হচ্ছে সব পিঠা আমার অত বেশি ভালো লাগে না। যে পিঠাগুলোতে অতিরিক্ত মিষ্টি থাকে আর কি, ওইটা আমার পছন্দ করি না। কিন্তু ঝালমুড়ি মাখা আমার 12 মাসই ফেভারেট। আমার মতো কে কে 12 মাসে ঝালমুড়ি মাখা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বেগুনিগুলো চিরা কমপ্লিট হয়ে গেছে, এগুলো এক পাশে রেখে এখন কাঁচামরিচ, পেঁয়াজ, এটা হচ্ছে লেবু কুচি কুচি করছি। আমি লেবুর রসটা ভালো লাগে না, কিন্তু লেবু কুচিটা দিলে অনেক বেশি মজা লাগে। তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি, এটা হচ্ছে দেশি টমেটো টকটা। তারপরে দিয়ে দেবো হচ্ছে ধনের পাতা কুচি। এখন এইটাকে একটু আগে ভালো করে চটকে নিই। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিব। এটা মাখানো কমপ্লিট হয়ে গেলে এখানে দিয়ে দেবো হচ্ছে আমি সরষার তেল। এখানে অল্প পরিমাণেরই দিচ্ছি, আমি আর একটু সরষার তেল ইউজ করব, সেটা হচ্ছে মুড়ি আর চানাচুর দেওয়ার পরে। এখন দিয়ে দেবো হচ্ছে চানাচুরটা। আমি চানাচুর পোড়াটাই দিয়ে দিব, কারণ হচ্ছে মুড়ি মাখাতে চানাচুরের বেশি পরিমাণ থাকলে মজা লাগে। এইবার আমি হচ্ছে এই যে ছোলাটা নিয়ে নিলাম, বেগুনিটা বেশি চটকাবো না, চটকালে আবার বেগুনটা বেশি একটা হয়ে যাবে বেগুনি। এবার দিয়ে দেবো হচ্ছে মুড়ি। যেহেতু আমরা দুজন খাবো এই জন্য হচ্ছে পরিমাণটা একটু কম দিলাম মুড়ির। নাফিসাও নেই, মেহেজাবিনও নেই, আমার আম্মু আব্বুও নেই। খুব মিস করতেছি, কারণ এই মুড়ি মাখাটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, স্পেশালি মেহেজাবিন। মেহেজাবিনের কাছে মুড়ি মাখাটা কোনো বিষয়ই না, এতটুকু শেষ করার কাছে কোনো বিষয় না। এখন একটু সরষার তেল দিয়ে দিব উপর থেকে, হালকা একটু দিয়ে আর একটু মাখা করে নেব। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, উপর থেকে মরিচগুলো দিয়ে দিব। এখন হচ্ছে এই মরিচটা ছিঁড়ে দেন হচ্ছে একটু একটু করে কামড় দিয়ে দিয়ে খাবো। টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, স্পাইসিটা একটু বেশি হয়েছে তো ভালো লাগতেছে। কারা কারা মুড়ি মশলা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।